আমার মুখের এই হাসিটা দেখে হয়তো বুঝতেই পারছো আজকে আমি যাচ্ছি বাড়িতে। আমার তো আরও বেশি খুশি লাগছে, কারণ আমি আজকে সবাইকে নিয়ে যাচ্ছি। আমার বড় যা, পিসি, সবাই আমরা একসঙ্গে আজকে বাড়িতে যাচ্ছি। তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল সবাইকে নিয়ে যাব, তো এই যে বাড়িতে চলেও এসেছি। আর এখানে এসে দেখি মা কাকি দুজনেই ব্যস্ত। মা এদিকে রান্না করছে আর কাকি ওইদিকে মিষ্টি দিল আমাদেরকে বেড়ে, আর এইদিকে ভাই আমাকে চুপ করে এসে চোখে ধরে নিয়েছে। তো যাই হোক, এইদিকে তারপর সবাই মিষ্টি টিষ্টি খেলাম, খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি ক্ষেতের দিকে। সবারই ইচ্ছে ছিল একটু খেতে ঘুরবো, আমারও ইচ্ছে করছিল, কারণ অনেক দিন পর আমি খেতে আসলাম। এইদিকে এসে সবাই কিন্তু ভীষণই খুশি, আর সবাই একসঙ্গে থাকলে যে খুশিটা লাগে সেটা কিন্তু একা থেকে একদমই লাগে না। এদিকে সবাই আজকে আমরা এসেছি, ভীষণই ভালো লেগেছিল। এদিকে পেও কাকা ঘাস খাচ্ছিল গরুর জন্য, আর আমরা এর মধ্যে চলে যাচ্ছিলাম বাড়িতে, কারণ প্রচণ্ড গরম দিয়েছে। এই যে বৃষ্টির পর রোদ্রুটা উঠলে কিন্তু প্রচণ্ড গায়ে লাগে। এইদিকে তারপর আমরা সবাই কয়েকটা ফটো উঠে বাড়ির দিকে চলে এসেছি। আর এসেই কিন্তু এই যে আমাদের একটা গরুর শরীরটা খারাপ, তো তাই দেখছিলাম। এদিকে পিসিও দেখুন কি সুন্দর করে গরুগুলো ধরছিল। তো আমরাই মজা করছিলাম না, মাম্মাম কিন্তু খুব মজা করছিল আর মাসিমণির সঙ্গে। আর এদিকে মারের মধ্যে লাঞ্চ রেডি হয়ে গেছিলো, আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বাইরে এসে সবাই শুয়েছিল। এদিকে দেখুন কত বান্দর এসেছে। আমার প্রচণ্ড মনটা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ এর মধ্যে এখন বাড়িতেও চলে যেতে হবে। আর মার সাথে একটু শুয়ে একটু গল্প করে নিলাম। প্রচণ্ড খারাপ লাগে না যখন বাপের বাড়ি থেকে চলে যায়? আমার জানি না কেন এতটা পরিমাণে খারাপ লাগে। সাথে অল্প গল্প করেই বেরিয়ে পড়েছি ভাইয়ের সঙ্গে নার্সারিতে যাওয়ার জন্য। আর আজকে এসেছি, একটা গাছও আমার মনের মতো হয়নি, আর পছন্দ তো একদমই হয়নি, আর নিতে পারি। মনটা ভীষণ খারাপ ছিল। মাসির বাড়িতে এসেছি, মাসির বাড়িতে দেখি এই কচু গাছটা এতটা পছন্দ হয়েছে, নিয়ে নিলাম। মাসি এদিকে বললো, তোর এইসব গাছ পছন্দ, আমরা এতেও ফেলে দিই। আমি বললাম, না, এই গাছগুলো খুব সুন্দর। তারপর আর কি এইসব নিয়ে চলে গেছিলাম বাড়িতে। আজকের জন্য এতটুকুই। রাধে রাধে, বাই।